স্যার ফাইলটা এই স্যার ফাইলটা একটু সিগনেচার আপনি কমন সেন্স নাই? হ্যাঁ, আপনার কাছে ঢুকবেন না? সরি স্যার, আসলে ফাইলটা ইমার্জেন্সি তো এর জন্য আর কি। ইমার্জেন্সি যান। স্যার সিগনেচারটা আরে যান না কেন আপনি? সরি স্যার। কোন জ্ঞান বুদ্ধি নাই? থাক বেবি, তুমি রাগ করো না। ও তো কমন সেন্স ছাড়া মানুষ। মুডটাই নষ্ট করে দিল। স্যার, বলো। আজকে আমাকে কেমন লাগছে বললেন না তো? খুব হট লাগতেছে। স্যার, আমি না অনেক দামি একটা ফোন দেখেছি, সেটা আমার লাগবে। কবে দেবেন বলেন না? কত দাম? এ তো বেশি না, 1,20,000। মাত্র? হ্যাঁ। তুমি চাও না আরো দামিটা দিবে? এই জন্য তো স্যার আমি আপনাকে এত ভালোবাসি। আমি তো তোমাকে এত ভালোবাসি। যা। মাছটা খুব মিষ্টি। স্যার, আপনার মাথায় চুল কই? এরকম টাক কেন আপনার মাথায়? আপনার মাথায় যদি চুল থাকতো না, আপনাকে আরো বেশি সুন্দর লাগতো। কি যে বলো, আমার চুল নাই কেন জানো? আমার যে কত টাকা, দেখো না, কোটি কোটি টাকার মালিক আমি। যারা টাকা পয়সা থাকে তাদের আমার চুল থাকে না। ও স্যার, আপনি না আমাকে বলেছেন যে দেশের বাইরে ঘুরতে নিয়ে যাবেন। আমি না ব্যাংকক পাতায়া যাব, আমার অনেক শখ ওইখানে যাওয়ার। যাইবা যাইবা, আমিও যাবো, কিন্তু শোনো, হয়ে গেলে ছোট ছোট জামা কাপড় কিনতে হবে, কিন্তু ঝিলমিলা গোসল করবো। হ্যাঁ, আমি তো ভেবেই রাখছি, আমি জানি। আর একটা কাজ করবেন, একটা বিকিনি সেট আপনি আমাকে কিনে দেবেন, ওইটা পরে আমরা দুজন সমুদ্রে নামবো। আচ্ছা, তুমি যেটা চাইবে ওইটাই দিব, তুমি শুধু আমার খুশি করবো। স্যার ফাইলটা এই স্যার ফাইলটা একটু সিগনেচার আপনি কমন সেন্স নাই? হ্যাঁ, আপনার কাছে ঢুকবেন না? সরি স্যার, আসলে ফাইলটা ইমার্জেন্সি তো এর জন্য আর কি। ইমার্জেন্সি যান। স্যার সিগনেচারটা আরে যান না কেন আপনি? সরি স্যার। কোন জ্ঞান বুদ্ধি নাই? থাক বেবি, তুমি রাগ করো না। ও তো কমন সেন্স ছাড়া মানুষ। মুডটাই নষ্ট করে দিল। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, কই যাচ্ছেন? ভিতরে। ভিতরে তো এখন যাওয়া নিষেধ। যাওয়া নিষেধ মানে? বুঝলাম না। মানে স্যারের ইম্পর্টেন্ট মিটিং করতেছে একটা। আমি যাচ্ছি ভিতরে, আমি স্যারের মেয়ে, ঠিক আছে? আমি ভিতরে যাচ্ছি, ইম্পর্টেন্ট মিটিং যতই থাকুক, আমার চেয়ে ইম্পর্টেন্ট কোনো কিছু নেই। ম্যাডাম বোঝার চেষ্টা করেন, স্যার এখন ইম্পর্টেন্ট মিটিং করতেছে এখন। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি সাহস কিভাবে হয়? সামান্য একজন সিকিউরিটি গার্ড হয়ে তুমি আমার পথে বাধা দাও, আমার পথ আটকাও, তুমি সাহস দেখে আমি বাঁচি না। চলো। ম্যাডাম Side দাও। স্যার বলছে যে কেউ আসলে যাতে ভিতরে ঢুকতে না দেয়, এই কারণে আটকেছে। আমি তোমাকে সরতে বলছি, কিন্তু ভালো হইব না কিন্তু। ম্যাডাম এখন যাওয়া যাবে না। তোর আমি বারবার বলতেছি না সরতে? হ্যাঁ, কথা গানে যায় না? তোর আমি কি বলছি? আমি ভেতরে যাবো তো যাবো, আমার পথ আটকানোর তুই কে? সারা দিকে চত্ব সব। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, চুপ, একদম চুপ। বাবা, তুই এখানে? সি 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 সি। তুই এখানে কেন আইছস? হ্যাঁ, আমি এখানে এসেছি। আর যদি আমি এখানে না আসতাম তাহলে তো তোমার এইসব দেখতে পারতাম না। শোনো, তুমি যে অফিসে বসে কি নোংরামো করতেছো, এগুলো না আমার কানে অনেক আগেই গেছিল, কিন্তু আমি পাত্তা দিই নাই, সবাইরে বড় মুখ করে বলতাম। আমি তোমাকে নিয়ে প্রাউড ফিল করতাম যে না, আমার বাবা একজন ভদ্র মানুষ, আমার বাবা একজন সৎ চরিত্রবান, আমার বাবার মতো বাবা পৃথিবীতে আর একটাও হয় না। কিন্তু কিন্তু আমি এসে এইগুলো কি দেখলাম? মা, তুই যেটা মনে করছো এটা কিছু এমন কিছুই না। চুপ থাকো বাবা, আর একটা কথা বলবা না। আজকে তুমি যদি আমার বাবা না হয়ে অন্য কেউ হইতো না, আমি তোমার গায়ে ঠাস করে একটা থাপ্পড় বসাই দিতাম। আসলে আমি ভাবতে পারতেছি না, সি 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 সি, তোমার মতো একটা চরিত্রহীন জঘন্য মানুষ আমার বাবা। তুমি জানো, আমার স্কুলের ফ্রেন্ড সার্কেলরা না আমাকে অনেক আগেই বলছে যে তোমার চরিত্রের সমস্যা আছে। আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে নিয়ে এসেও তুমি এরকম নোংরামো করছো, এরকম অশ্লীলতা করছে এই অফিসের মধ্যে, আমাকে বলছে। আমি বিশ্বাস করি নাই তখন। আমার চুপ থাকো, আমি তো নিজের চোখে দেখলাম, এখন তো প্রমাণ হয়ে গেছে কে সত্যি বলতেছে আর কে মিথ্যা বলতেছে। আমি ওদের কথা বিশ্বাস করি নাই। আমাকে বলে কি জানো, আমারে বলছে তুই যদি বিশ্বাস না করস, তুই একবার তোর বাবার অফিসে যা, যাকে তুই এত বিশ্বাস করস, যাকে নিয়ে তুই এত প্রাউড ফিল করস, তার অফিসে একবার যা। অফিসে গিয়ে কোনো কিছু না জানিয়ে গিয়ে দেখ
তোর নিজের চোখে প্রমাণ হয়ে যাবে। ঠিক আমি সেটাই করলাম। আমি তোমাকে না জানিয়ে তোমার অফিসে আসা মাত্র আমি তো দেখলামই নিজের চোখে, আর কি দেখার বাকি আছে? ছি, ভুলে গেছে মতো আমার ক্ষমা করে দেন, আমি কখনো এরকম করব না। চুপ থাকো, খবরদার তোমার ওই পাপী মুখে আমাকে আর মা বলে ডাকবে না। এখন জানো, এখন না আমার তোমাকে বাবা বলতে ঘৃণা লাগতেছে। হ্যাঁ, আমার মনে হইতেছে যে তোমার কাছেও আমি সেভ না, তোমার কাছেও আমি সেভ না। আমার বয়সী মেয়ের সাথে যে হয়তো তুমি এইসব নষ্টম করতে পারতেছো, অফিসের কলিগদের সাথে এরকম নষ্টম নোংরামো করতে পারতেছো, কবে জানি তুমি আমার সাথেও করতে পারবা। আমার সাথে করতেও তুমি দ্বিধাবোধ করবা না। তুমি হয়তো ভুলে যাইবা যে আমি তোমার মেয়ে। না, আমার আর কখনোই পসিবল না তোমার সাথে এক ছাদের নিচে থাকা। ঠিক আছে, তুমি যে হয়তো এইসব করবে না, এইসবই করো, আমাকে আর তুমি পাবা না। আমি তোমার বাসা থেকে অনেক দূরে কোথাও চলে যাব, যেখান থেকে তুমি হাজার ডাকলেও আমাকে আর খুঁজে পাবা না। ছি, আমার ঘৃণা লাগতেছে যে তোমার মতো একটা খারাপ মানুষ আমার বাবা। ছি 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 ছি। মা মারা গেছে, মা মারা গেছে। তুমি যদি চাইতাম তুমি বিয়ে করতা, আমাদের পারমিশন ছিল, আমি তোমাকে পারমিশন দিতাম বিয়ে করার জন্য। তুমি বিয়ে না করে এরকম নোংরামো কেন করতেছো? এটা অফিস, এইটা অফিস, এখানে ভালো লোকজনরা থাকে, তোমার মতো খারাপ লোকজনের এইখানে বসার না কোনো যোগ্যতা নাই। যাই হোক, তোমাকে এত কথা বলে কোনো লাভ নেই, তোমাকে আর কোনো কিছু বলতেও চাই না, আমি চলে যাচ্ছি। খবরদার আমার সাথে আর কোনোদিন কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করবা না। ভালো থেকো তোমার এই নোংরামো নিয়া। মা শোন, স্যার, তাহলে আমি আমার কেবিনে যাচ্ছি।